আগন্তুক সাধু ও সজ্জন বৃন্দ, আমাদের এখনকার বিষয় শাস্ত্র পাঠ। পাঠের বিষয় একটুখানি আনকমন, অর্থাৎ সাধারণত পড়া হয় না এবং বিষয়টি একটুখানি কঠিন। যদি আপনারা মনোনিবেশ না করেন তাহলে গুরুদেবের এই যে প্রবন্ধ এখন আমরা পাঠ করব, এটি কিছুই বোঝার কোনো সম্ভাবনা থাকবে না। আর এই সাধনাটি তার সন্তানেরা করবে, যে কারণে কিন্তু গুরুদেব এইটি লিখে রেখে গিয়েছেন। এমন অনেক বিষয় আছে যেগুলো গুরুদেব পুস্তকে লিপিবদ্ধ করেননি, যেগুলো তাদের সন্তানদের জন্য এখন প্রয়োজন নাই। কিন্তু যা কিছু লেখা হয়েছে সবই প্রয়োজন। এখন এই প্রয়োজন যদি আমার থাকে তাহলে আমি সেটিকে অবলম্বন করব। অবলম্বন যদি করতে হয় তাহলে ওই বিষয়টি সম্পর্কে আমার কিছুটা জ্ঞান থাকতে হবে, কিছুটা না, আমার যথোচিত জ্ঞান থাকা আবশ্যক। অভেদ জ্ঞান। অভেদ শব্দার্থ অভেদ ও ভেদ পরস্পর অভাব পদার্থ নহে। আমরা এই বাক্যটির দ্বারা কি বুঝলাম? অভেদ জ্ঞানের কি অর্থ, অভেদ শব্দের কি অর্থ, সে সম্পর্কে গুরুদেব প্রথম লাইনে কি বললেন? অভেদ ও ভেদ পরস্পর অভাব পদার্থ নহে। এ কথার অর্থ কি? আমরা যতটুকুন শুনবো, যতটুকুন পড়বো, আমার মনে হয় ততটুকুন একটু ভালোভাবে শুনতে চাচ্ছি। আমরা একেবারে বিশাল একটা প্রবন্ধ পড়ে ফেললাম, তাতে আমাদের কি লাভ হলো? একটা লাইনও যদি আমি জীবনে শিখতে পারি, একটা শব্দও যদি আমি শিখতে পারি, আমি একটা কথা বলি যে আমার জীবনে একটা গুণ আমি শিখি। যেমন কোন কোন ধর্মে আছে না, একটা দুইটা তিনটা গুণের তারা কীর্তন করে, তারা ধর্ম করে না। আর সত্য ধর্মার্থীদের কাছে কিন্তু অনেক গুণ, অনন্ত গুণ, কিন্তু কয়টা গুণের চর্চা আমরা করি? আমরা কতটুকুন পাঠ করি? আমরা অনেকে বড়াই করি যে আমার সব বই মুখস্থ, কিন্তু আমার যে বইটা মুখস্থ তার থেকে আমি কতটুকুন আমার মধ্যে আছে, আমি অনুশীলন করি কতটুকুন, চর্চা করি কতটুকুন, লাভ করেছি কতটুকুন, আমার জীবনে কতটুকুন প্রতিষ্ঠিত হয়েছে, সেইটি হলো দেখার বিষয়। এবং সেই বিচারক কিন্তু আমি নয়, সেই বিচারক কিন্তু আপনি নিজে। কেননা আপনি করছেন সাধনা, গাছ আপনি রোপণ করেছেন, সাধনা বৃক্ষের ফল আপনি লাভ করছেন, আমি তো জানি না। অন্তর্যামী মহাপুরুষরা জানেন, অন্তর্যামী গুরুদেব জানেন, পরমপিতা জানেন যে আপনি যে একটা সাধনা করেছেন, সাধনার বৃক্ষ আপনি রোপণ করেছেন, ওই বৃক্ষে ফল হয়েছে। সেই বৃক্ষের ফল কি? মুক্তি ফলে শান্তি সার। আপনি কতটুকু শান্তি লাভ করছেন সেটা আপনি নিজেই জানেন। আর যদি উপাসনা করে শান্তি লাভ করতে না পারি আমরা, তাহলে বুঝতে হবে যে আসলে আমার উপাসনা যথাযথ হয় নাই। গুরুদেব বলেছেন, প্রাণের সহিত প্রার্থনা না করিলে শত শতবার প্রার্থনায়ও প্রার্থিত বস্তু লাভ হয় না। এখন এই প্রাণের সহিত কথাটার অর্থ কি? প্রাণের সহিত মানে কি? আমরা একটু চিন্তা করি। প্রাণের সহিত বলেন দেখি, আপনারা কেউ একটুখানি আমাকে সহযোগিতা করেন। এই প্রাণের সহিত মানে কি? একজন বলেছেন ভক্তি, বিশ্বাস, বিগলিত চিত্ত, একাগ্রতা ইত্যাদি অনেক কিছু। এখন আজকে কথাটা
আমার কাছে নতুন মনে হয়েছে। আমি আমার অনুভূতি বা আমার কথাটা আমি আপনাদেরকে শেয়ার করতে পারি। আপনারা করেছেন, আমি করতে পারি। প্রাণের সহিত প্রার্থনা, হেরুমরে দয়াময় গান অদ্ভুত আমার কাছে আজকে লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না। এখন এর প্রত্যেকটা কথা মনে হয় আমার প্রাণে বেজেছে, আমার প্রাণকে স্পর্শ করেছে, আমার হৃদয়ে ছোঁয়া লেগেছে, ছোঁয়াশ লেগেছে। এখন এই যে আমাদের প্রাণ যে আমরা বলি, ওইখানে একটা বাক্য আছে, একটা লাইন আছে, তুমি পরাণের পরাণ। এখন এই পরাণের পরাণ যদি পরাণে থাকে, তাহলে কিন্তু সেই পরাণের সঙ্গে যোগাযোগ হওয়া সম্ভব। আমি যে প্রশ্নটা করেছিলাম যে প্রাণের সহিত প্রার্থনা, প্রাণের প্রাণ যদি প্রাণে থাকে, তাহলে তার কাছে কথাটা পৌঁছানো সম্ভব। যেমন আপনারা আমার কাছে আছেন, দূরে থাকলে ভালো লাগে না, যে কারণে আমি কথা বলেছি সকলে আমার কাছে আসুক, মনে হয় যেন ওখানে থাকলে এখানে আমার ভালো লাগছে না। এখন আপনারা আমার কাছে আসছেন, আমার কথা শুনছেন, আপনাদের মুখ আমি দেখছি, আমার ভালো লাগছে। তাহলে এইরকম যিনি প্রাণের প্রাণ, তিনি যদি আমার সামনে থাকেন, তাকে যদি আমি দেখতে পারি, অনুভব করতে পারি, তার কাছে যদি আমার কথা বলতে পারি, তাহলেই না প্রাণের সহিত প্রার্থনা করা হলো। প্রাণের সঙ্গে প্রাণের সঙ্গে আমি কথা বলছি। আমার যে প্রাণ, আমার প্রাণকে পরমপিতা। আমি কিন্তু এই কথাটা আজকে বুঝছি, আমার কথাটা ভুল হতে পারে, দেখেন ভুল কিনা, যে আমার যে প্রাণ, আমার প্রাণের সঙ্গে আমি কথা বলছি, আমার প্রাণ আমার প্রাণে আছে, আমার কথা আমার প্রাণের কাছে আমি পৌঁছাবো। যদি আমি পৌঁছাতে না পারি, আমার প্রাণ কিভাবে আমার প্রার্থনা মঞ্জুর করবে? যদি আমার কথাটা আপনি নাই শুনেন, আপনি যদি দূরে থাকেন, তাহলে আমি ভালো বলি কি মন্দ বলি, আমি বলতে পারি কি না পারি, আপনি কিভাবে বুঝবেন? বোঝার কোনো উপায় আছে? নাই। তাহলে তিনি যে আমার প্রার্থনা পূর্ণ করবেন, তিনি তো আমার কথা শুনতে হবে। শুনতে হলে তো আমার কাছে থাকতে হবে, কাছে তো তাকে ঠাঁই দিতে হবে, বসাতে হবে, একটা আসনে তাকে বসাতে হবে, যে আসনটি তিনি তৈরি করেছিলেন আমাকে যখন তিনি সৃষ্টি করেছেন। যেই দিন পরমপিতা থেকে আমরা পৃথক হয়েছি, সেই দিন তিনি, আমরা অনেকেই দার্শনিক ব্যাখ্যা দেই যে পরমপিতা সৃষ্টি করে আমাদিগকে পৃথক করে দিয়েছেন। আমি বলি না, তিনি সৃষ্টি করে আমাদিগকে পৃথক করে দেননি। তিনি আমাদের প্রাণে বসে আছেন, আমাদের হৃদয়ে জুড়ে তিনি বসে আছেন। শুধুমাত্র ওই কথাটা ওইভাবে বলা হয়েছে যে হৃদয়ে জগদীশ্বরকে স্থান দাও। তার মানে কি, তুমি এইটা অনুভব করো, তুমি চেষ্টা করো যে তিনি হৃদয়ে আছেন, তাহলেই তিনি হৃদয়ে তোমাকে ধরা দিবেন। কত সহজভাবে তিনি আমাদেরকে রেখেছেন, কত সুন্দরভাবে তিনি রেখেছেন। তিনি হৃদয়ে বসে আছেন। এমন একজন আমার হৃদয়ে আছেন, যিনি সর্বশক্তিমান, যিনি সর্বব্যাপী, কিন্তু আছেন কোথায়? আমার হৃদয়ে। একাগ্রতার চতুর্থ অবস্থায় বলা আছে যে আপনি যেদিকে তাকাবেন সেই দিকে সমস্ত সৃষ্টি দেখতে পারবেন, সেই দিকেই পরমপিতাকে দেখতে পারবেন। তাহলে আপনি একটা দিকে যদি তাকান, আপনার হৃদয়ে যদি তাকান, সমস্ত সৃষ্টি এখানে দেখতে পাবেন। আপনার হৃদয়ের মধ্যে পরমপিতা আছেন, আপনার হৃদয়ের মধ্যে সৃষ্টির সমস্ত কিছু আছে, সমস্ত জীব জন্তু, পশু পাখি, তৃণলতা, সমস্ত গ্রহ নক্ষত্র, সমস্ত ভুবন আপনার হৃদয়ে আছে। কেননা আপনার হৃদয়ে আপনার হৃদয়েশ্বর আছেন। হৃদয়েশ্বর যেখানে আছেন, সেখানে সবকিছুই আছেন। এই যেটা আমরা বলি বিশ্বরূপ, বিশ্বরূপ কোথায় তিনি দেখিয়েছিলেন? তার হৃদয় দেশে, তার হৃদয়ে পরমেশ্বর আছেন। তাই সমস্ত সৃষ্টি তার হৃদয় লক্ষ্যে চিত্রিত হয়েছিল।
মহাত্মা শ্রীকৃষ্ণের, তখন তিনি তার মধ্যে সমগ্র সৃষ্টিকে তিনি দেখাতে সক্ষম হয়েছিলেন অর্জুনকে, আর অর্জুনেরও দেখার ক্ষমতা অর্জিত হয়েছিল। তেমনি ভাবে আমাদেরকে অর্জন করতে হবে, ক্ষমতা লাভ করতে হবে, তবেই দেখা যাবে। সুতরাং এই যে প্রাণ যিনি আছেন, প্রাণের প্রাণ যিনি আছেন ভিতরে, তার কাছে প্রাণের প্রার্থনা পৌঁছাতে হলে তার কাছে যেতে হবে, তার সান্নিধ্য অনুভব করতে হবে, লাভ করতে হবে। যে কারণে আপনারা যেগুলো বলেছেন ওইগুলোই সঠিক, যে ভক্তি থাকতে হবে, প্রেম থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, নির্ভরতা থাকতে হবে। এই সমস্ত গুণ ধরে তার কাছে যেতে হবে। গুণ না ধরে, এটি তো সেই তান্ত্রিকের সাধনা না, যে একজনের একটা মৃত শবের উপরে বসে আমি ওখানে বসে একটা মন্ত্র জপ করলাম আর আমি একটা কিছু লাভ করলাম। সেই যুগ চলে গেছে, সেই কঠিন যুগ অনেক দূরে চলে গেছে। এখন হলো গুণ সাধনার যুগ, গুণের যুগ, প্রেমের যুগ। প্রেম সাধনা পৃথিবীতে আসছে। সেই প্রেম সাধনার যে অন্তিম ফল, প্রেম সাধনার যে চরম রূপ, সেটি হলো অভেদ জ্ঞান। এখন সেই অভেদ জ্ঞান সম্পর্কে গুরুদেব এখানে কি বলছেন দেখেন। অভেদ ও ভেদ, আমরা অভেদ কথাটা আসলে একটা ভেদ কথা থাকে না, বিপরীত কথা তো থাকে, বিপরীত গুণ থাকে না। যে আমরা যখন বলি অভেদ, তাহলে অভেদ যদি আপনি বলেন তাহলে ভেদ আবার কি জিনিস? যে কারণে সঙ্গে সঙ্গে গুরুদেব বলেছেন অভেদ ও ভেদ পরস্পর অভাব পদার্থ নয়, অর্থাৎ একটার অভাব আর একটা না। ভেদের অভাব অভেদ নয়, আবার অভেদের অভাব ভেদ নয়। কি চমৎকার কথা! কিন্তু কথা কিন্তু খুব প্রশ্নবোধক। তাহলে আমরা এতদিন ধরে কি শিখলাম? আমরা তো জানি যে যেখানে ভেদ নাই সেইখানেই অভেদ। কেমন আমরা তাই জানি না? যাদের মধ্যে মিল নাই সেখানেই অমিল, যাদের মধ্যে মিল আছে সেখানে মিলের অভাব আছে। কিন্তু গুরুদেব এখানে উল্টা কথা বললেন, কিন্তু বিপরীত কথা বললেন এখানে, ঠিক কিনা? কি বললেন? অভেদ ও ভেদ পরস্পর অভাব পদার্থ নয়, একটার অভাব আর একটা না, একটার বিপরীত আর একটা না। তাহলে কি এই অভেদ জ্ঞান প্রবন্ধে যে অভেদ শব্দের ব্যবহার করা হইবে তাহার অর্থ ভেদের অভাব নহে। এখানে আর একটু বিস্তৃত কথাটা, আর একটু বিস্তৃত। এই অভেদ জ্ঞান প্রবন্ধে যে অভেদ শব্দের ব্যবহার করা হবে তাহা ভেদের অভাব নহে। তাহলে কি আমাদের কিন্তু একটার পর একটা নিয়ে যাচ্ছে, কিন্তু সামনে মনোসংযোগ করলে কিন্তু আমরা গুরুদেবে নিয়ে যাচ্ছেন, কিন্তু সামনে আমাদের যেতে হচ্ছে না চিন্তা করে। প্রবন্ধটি এমন ভাবে লেখা যে প্রথম থেকে আপনি পড়া শুরু করলে শেষ অবধি আপনি না গিয়ে পারবেন না। এমন মজার, এমন গুরুত্বপূর্ণ, এমন সাহিত্য, এমন তথ্য এর মধ্যে আছে যে আপনি পড়া শুরু করলে গুরুকৃপায়, যদি গুরুকৃপা ভরসা করে যে আমি অভেদ জ্ঞান প্রবন্ধ পড়ব, আপনাকে নিয়ে যাবে, পথ দিয়ে নিয়ে যাবে। আপনি যদি একটা সুন্দর বাগানে প্রবেশ করেন, প্রথমে দেখলেন কতগুলো ফুল, তারপরে আরো ফুল সামনে, আরো ফুল সামনে, আরো সৌন্দর্য সামনে, তাহলে আপনাকে নিয়ে যাবে, শেষ অবধি আপনাকে নিয়ে যাবে। দেখেন কিভাবে নিয়ে যাচ্ছে। যেমন সুখ ও অসুখ অর্থাৎ দুঃখ বলিলে একটিকে অপরটির অভাব বলিয়া বোধ হয় না, তদ্রূপ অভেদ বলিলেও ভেদের অভাব বুঝিতে হইবে না। ক্লিয়ার? একই কথা কিন্তু বারবার বলে আমাদেরকে পরিষ্কার করে দিচ্ছেন। এ বিষয়ে স্পষ্ট করিয়া নিম্নে লিখিত হইতেছে। এতক্ষণ ধরেও বললেন, আবার এই কথা নাকি পরিষ্কার হয় নাই, আমরা নাকি এখনো বুঝি নাই। কি ঠিক কিনা? গুরুদেবের কথা যে আমরা এখনো, গুরুদেব এতক্ষণ ধরে বললেন যে ভেদের অভাব অভেদ নহে, অভেদের অভাব ভেদ নহে, দুইটা সমর্থক নহে। আর এখন বললেন যে নিচে এইটি আরো স্পষ্ট করিয়া লিখিত হইতেছে। তার মানে কি স্পষ্ট আমাদের কাছে এখনো হয়নি। আমাদের হৃদয়ে এখনো গুরুদেব যা বলতে চেয়েছেন, গুরুদেব যা বুঝাতে চেয়েছেন অভেদ জ্ঞান সম্পর্কে, সেইটি এখনো আমাদের কাছে পরিষ্কৃত হয়নি।
পরিষ্কার হয়নি, স্পষ্ট হয়নি, তাহলে কি হবে? এবার তিনি উদাহরণ দিলেন। প্রত্যেকটা জায়গায় গুরুদেব কিন্তু আপনারা খেয়াল করবেন পড়ার সময় প্রত্যেকটা বিষয়ের সংজ্ঞা দেওয়ার পরে উদাহরণ দিয়েছেন। সংজ্ঞা কিন্তু বোঝাটা কঠিন, উদাহরণ কিন্তু বোঝা খুব সহজ। উদাহরণের মাধ্যমে ওই সংজ্ঞার কাছে আবার যেতে হয়, পরিষ্কার হয় বিষয়টি। দেখেন, দেখো প্রস্তর খণ্ডাদির দুঃখ নাই। প্রস্তর মানে কি? একটা পাথর। পাথরের কি দুঃখ আছে? নাই। এবং দেখেন এই কথাটা লেখাপড়া একেবারে যারা আমরা কম জানি, একেবারে যারা না জানি, তারাও কিন্তু বুঝতে পারবেন। আমরা অভিজ্ঞান প্রবন্ধ পড়ি না, খুব কঠিন মনে হয়, কিন্তু আসলে কি তাই? আসলে তাই না। মহাত্মা গুরুনাথ এবারকার পৃথিবীতে এসেছিলেন এই বাংলা ভাষা, এই ধর্ম এখানে রেখে গিয়েছেন। বাংলা ভাষাকে তিনি সহজ করেছেন, বাংলা ভাষার ব্যাকরণকে তিনি সহজ করেছেন। তিনি বাংলা ভাষাকে এমন এমন পর্যায়ে উন্নীত করেছেন যা কখনো অর্বাচীন হবে না, যা কখনো পুরাতন হবে না, যা কখনো বঙ্কিমচন্দ্রের ভাষার মতো অর্বাচীন হয়ে যাবে না, যা একসময় মানুষ বুঝবে না, তা কিন্তু না। এই ভাষা সবসময় সাবলীল থাকবে। এই ভাষা এমনভাবে লেখা হয়েছে, কেননা তিনি সরাসরি বৈদিক ভাষা থেকে অনেক কিছু ট্রান্সলেট করে তিনি এখানে নিয়ে আসছেন। বৈদিক ভাষার রূপান্তর আমরা বলতে পারি। যেমন প্রস্তর খণ্ডাদির দুঃখ নাই এবং তাহাদের সুখ আছে বলিয়াও প্রতীয়মান হয় না। এখন একটা পাথর, পাথরের কি নাই? দুঃখ নাই, কিন্তু ওর মধ্যে কি সুখ আছে? তাহলে আমরা সুখের অভাব দুঃখ কেমনে বলবো? ওর যদি দুঃখ না থাকে তাহলে ওর সুখ থাকতো, ওর পরাণ ভরে সুখ থাকতো, ঠিক না? আমরা বলি না যে আমার আজকে প্রাণ ভরে সুখ অনুভব করছি আমি, এখন অর্থাৎ আমার দুঃখ নাই বলি না, কিন্তু আসলে আমার তখনও দুঃখ আছে, কিন্তু আমি তখন বুঝি না। এখন যেমন ওই পাথর খণ্ডটা, আমরা বলছি যে ওর দুঃখ নাই, কিন্তু ওর কি সুখ আছে? ওর সুখও নাই। তাহলে যদি এবার দেখেন যুক্তিতে আসেন, এবার মারাত্মক যুক্তি দেখেন। এরপরে কি যুক্তি? যদি দুঃখের অভাব সুখ হইত তবে নিশ্চয়ই বলিতে বাধ্য হইত যে তাহাদের সুখ আছে। যদি দুঃখের অভাবকে আমরা সুখ বলতাম, তাহলে আমরা বলতাম যে না, ওই যে পাথর খণ্ডের সুখ আছে, তাহলে একটার অভাব আর একটা না। কি চমৎকার উদাহরণ! আচ্ছা, অতএব জানা গেল যে দুঃখের অভাব সুখ বা সুখের অভাব দুঃখ নহে, পরিষ্কার। কিন্তু আমরা কিন্তু মানব জীবনে এইটা নিয়ে ব্যস্ত হয়ে যাই যে আমার এই দুঃখটা চলে গেলে আমি এমন একটা সুখ পেতাম, আবার আমার এই সুখটা চলে গেলে বোধহয় আমি আবার দুঃখ পাবো। এই যে ভ্রান্ত ধারণার মধ্যে আমরা আছি, ভুল ধারণা। এই অসুখটা সেরে গেলে বোধহয় আমি সুখ পেতাম, কিন্তু আর একটা অসুখ আসতে কতক্ষণ? আমি তো অসুখের কাজ প্রতিনিয়তই করে যাচ্ছি, আর একটা তো একটু পরে আসতেই পারে। এই কারণবশত বৈশেষিক দর্শনকার কণাদ সুখ ও দুঃখ উভয়কেই ভাব পদার্থের অন্তর্গত গুণ পদার্থ মধ্যে গণ্য করিয়াছেন। তাহলে যেহেতু একটার অভাব আর একটা না, এই জন্য দার্শনিক কণাদ তিনি কি বলেছেন? যে দুইটাই ভাব পদার্থ, একটিকে অপরটির অভাব বলিয়া নির্দেশ করেন নাই। এখন কণাদের একটা টিকা আছে এখানে। কণাদের মতে পদার্থ প্রধানত দুই প্রকার, ভাব ও অভাব। ভাব পদার্থ 6 প্রকার: দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়। অনেক দার্শনিক তত্ত্ব, আমি এর বিস্তৃত বিবরণে যাব না, এই কারণে অনেক সময় লেগে যাবে। এই 6 প্রকারের মধ্যে তিনি সুখ ও দুঃখকে গুণ পদার্থের অন্তর্গত করিয়াছেন। সুখ ও দুঃখ গুণ পদার্থ। আমরা একটা শিখলাম এখানে, কণাদের কাছ থেকে আমরা একটা শিখলাম যে সুখ ও দুঃখ গুণ পদার্থ। প্রথমে বলেছেন ভাব ও অভাব, ভাব পদার্থের অন্তর্গত এটা। ভাব পদার্থের অন্তর্গত হলো এই গুণ পদার্থ।
যাই হোক, আমরা কনাদকে এখানে রেখে এবার আমরা গুরুদেবের লেখনীতে প্রবেশ করি। এইরূপ ধর্ম ও অধর্ম পরস্পর অভাব পদার্থ নহে। কেমন কথা হইল? ধর্ম ও অধর্ম পরস্পর অভাব পদার্থ নহে। আমরা তো জানি যে ধর্ম করে না সে একেবারেই অধার্মিক। কেমন? অথবা যে ধর্ম করে সে কখনই অধর্ম করে না, সে মহাধার্মিক। তো কথাটা সম্পূর্ণ মিথ্যা হয়ে গেল না আমাদের, আমরা যা কিছু এতদিন ভেবেছি। আচ্ছা দেখেন এখানে, কেননা যে ধর্মানুষ্ঠান করে না সে যে অধর্ম করে তাহা নয়। যে ধর্মানুষ্ঠান করে না সে যে সবসময় অধর্মই করে যাচ্ছে তা কিন্তু সঠিক না। আবার যে অধর্মানুষ্ঠান করে না সে যে ধর্মকার্য করিতেছে এরূপ নয়। কখনো কখনো কি ধার্মিক লোকেরা অধর্ম করে না? করে। আরো দেখো যে অধর্ম করে সে যে ধর্ম মাত্রই করে না এরূপ নহে। এবার আরো পরিষ্কার, যে অধর্ম করে সে যে কোনো ধর্ম করে না তা তো না। এখানে ধর্ম মাত্রই মানে কোনো ধর্মই সে করে না এরূপ না। এইরূপ যে ধর্ম কার্য করিতেছে সে যে কখনই অধর্ম করে না এরূপ লোকও দুর্লভ। এরূপ লোক দুর্লভ আছে, তবে এরূপ লোকের সংখ্যা খুবই কম, যে একেবারেই কখনো অধর্ম করে না। যেমন আমরা মনে করি আমরা অনেক ধর্ম করি, কিন্তু প্রতিদিন আমরা এই জীবন রক্ষা করতে গিয়ে অনেক প্রাণী বধ করি, তাহলে আমরা অধর্ম করি। এখন যিনি এই দেহের খাবারের অতীত হয়ে গেছে গুরুদেবের মতো, যে তিনি বাতাস খেয়ে বাঁচতে পারেন, তাহলে অন্ততপক্ষে প্রাণী হত্যা করা লাগে না, ঠিক কিনা? তাহলে আর আমরা তো ধর্ম করি, আবার আমরা কিন্তু অধর্ম করি। তার প্রমাণ প্রতিদিন প্রতিনিয়তই আমরা এইগুলা করে যাচ্ছি, জীব হত্যা করছি। অতএব জানা গেল যে ধর্ম ও অধর্ম পরস্পর অভাব পদার্থ নহে, উভয়ই পৃথক পৃথক ভাব পদার্থ। এইরূপ শুভ ও অশুভ সম্বন্ধেও জানিবে, কেননা শুভের অভাবই অশুভ নহে এবং অশুভের অভাবই শুভ নয়। অশুভ আসলেই মনে করি যে আমার জীবনে সব শুভ চলে গেল, না, ওই সময় আমার শুভ আছে, আমার অন্য কোনো বিষয়ে শুভ আছে। কেমন? আচ্ছা, এখন আবার দেখো, অবিশ্বাস ও বিশ্বাস ইহারা পরস্পর অভাব পদার্থ নহে। অর্থাৎ বিশ্বাসের অভাবকে অবিশ্বাস ও অবিশ্বাসের অভাবকে বিশ্বাস বলা যায় না। কেননা অবিশ্বাস লয়শীল জাতগুণ এবং বিশ্বাস অলয়শীল মিশ্র কঠোর গুণ। দুইটার সংজ্ঞাই আলাদা, দুইটার সংজ্ঞাই তো আলাদা, তাই দুইটা এক হবে কিভাবে, বিপরীত হবে কিভাবে? যে একটা হলো লয়শীল জাতগুণ অবিশ্বাস। লয়শীল জাতগুণ মানে অবিশ্বাস জাতগুণ মানে কি? অবিশ্বাস ক্ষণে ক্ষণে উদিত হয়, আবার এইটা থাকে না, এই জন্য এটা লয়শীল। এর দুইটা ক্যারেক্টার। আর বিশ্বাস হলো অলয়শীল, যার কোনো কখনই যার লয় হবে না জীবাত্মা থেকে। ঈশ্বরের প্রতি বিশ্বাস, গুরুর প্রতি বিশ্বাস, অনেক কর্মের প্রতি বিশ্বাস, ধর্মের প্রতি বিশ্বাস, মানুষের প্রতি বিশ্বাস আমাদের থেকেই যাবে। এইটা কি? মিশ্র কঠোর গুণ। এই বিষয়টি দৃষ্টান্ত দ্বারা আরো পরিষ্কার করা যাইতেছে। দেখেন, এই বই পড়লে কে বুঝবে না? একটার পরে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, তা আমরা কেন পড়বো না? কেন এই অভিজ্ঞান প্রবন্ধ দেখলে ভয়ে বন্ধ করে দিয়ে আমরা অন্য জায়গায় চলে যাব? কেন? কোন ধর্ম সঙ্গীত রচয়িতা অন্যের কথা দূরে যাওক, ঈশ্বর সম্বন্ধেও ক্ষণিক অবিশ্বাসের উল্লেখ করিয়াছেন। এবার কেমন কথা হলো? অনেক সঙ্গীত রচয়িতা তিনি ভালো ভালো গান লিখছেন ঈশ্বরের সম্পর্কে, ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে, তার গুণের সম্পর্কে,
কিন্তু তার কোনো কোনো সঙ্গীতের মধ্যে দেখা যাচ্ছে যে ঈশ্বর সম্পর্কে তার সন্দেহের প্রকাশ প্রতিফলিত হয়েছে। কিভাবে? এই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈশ্বরে বিশ্বাস শূন্য নহে, ক্ষণস্থায়ী, অথচ ক্ষণস্থায়ী অবিশ্বাস নামক জাতগুণের হস্ত হইতেও একেবারে পরিত্রাণ পান নাই। এরকম লোক আমাদের মধ্যে আছে। আমার বিশ্বাস আছে, ওনার প্রতি আমার বিশ্বাস আছে, সব বিষয়ে বিশ্বাস নাই, এরকম কথা আমরা বলি না? এখন সুতরাং বলা যাইতে পারে যে ইহার বিশ্বাস ও অবিশ্বাস উভয় গুণই আছে। বিশ্বাসও আছে, অবিশ্বাস গুণ দুইটাই আছে। এই কারণ বিশ্বাসকে অবিশ্বাসের অভাব বা অবিশ্বাসকে বিশ্বাসের অভাব বলা যাইতে পারে না। অপ্রাসঙ্গিক হইলেও এ স্থলে অবশ্য বক্তব্য যে অবিশ্বাস প্রভৃতি নামক জাতগুণের লয় হইলে বিশ্বাস প্রভৃতি নামক মিশ্র গুণসমূহ অধিকতর সতেজ ভাব ধারণ করে। এইটা হলো আসল কথা। আর সারা জীবন ধরে কি আমার আছে বলে, গুরুদেব বলেছেন বলে কি পুষে রাখবো? কি এটি কি পুষে রাখতে হবে অবিশ্বাস? গুরুদেব বলেছেন সবার মধ্যে আছে, অতএব আমার মধ্যে আমি ইচ্ছা করে শখ করে পুষে রাখি যে আমি অবিশ্বাস করব। আমি এই বিষয়ে অবিশ্বাস করলে আমার একটা খুব ভালো লাগে। কেমন? আমার ভালো লাগে, এই অবিশ্বাসটা করলে আমার খুব সুন্দর লাগে, আমার একটু মজাও লাগে। কিন্তু এখানে গুরুদেব পরিষ্কার বলেছেন, পরিষ্কার কথা বলেছেন, এই অবিশ্বাস তাকে দূর করতে হবে তার স্বার্থে। তার কেমন স্বার্থ? তখন তার বিশ্বাস দৃঢ় হবে ঈশ্বরের প্রতি। তার মানে কি? একই হৃদয়ের ভাব বিশ্বাস এবং অবিশ্বাস। ভালো করে খেয়াল করেন, একই হৃদয়ের ভাব বিশ্বাস এবং অবিশ্বাস। অবিশ্বাস থাকা অবস্থায় বিশ্বাস দৃঢ়ীভূত হয় না, সেটা যে কোনো বিষয় হোক। আপনি একজন মানুষের প্রতি অবিশ্বাস করেন, আপনার যতক্ষণ পর্যন্ত ওই অবিশ্বাস দূরীভূত না হবে আপনি কখনই ঈশ্বরের প্রতি বিশ্বাস করতে পারবেন না। কেননা আপনার ওই গুণ একই হৃদয়ের ভাব। হৃদয় আরেকটা আসে নাই, হৃদয় দুইটা না, তিনটা না, হৃদয় হলো একটা। একটা হৃদয় সবকিছু। সুতরাং ওই হৃদয় থেকে যদি আপনি ওই অবিশ্বাস দূর করতে পারেন তাহলেই আপনার বিশ্বাসের দৃঢ়তা হবে এবং তখনই আপনি উন্নতির দিকে যেতে পারবেন। আর তা না হলে আপনি একবার উন্নতি আবার অবনতি, হয়তোবা অবনতির দিকেই যদি বিশ্বাস দীর্ঘদিন থেকে থাকে তাহলে আর উন্নতির সম্ভাবনা থাকে না, একসময় তার পতন হয়ে যায় ধপাস করে। আবার দেখো, একই ব্যক্তিতে দয়া ও নির্দয়তা লক্ষিত হয়। দেখেন, তাই না? আমরা এই কি ও ব্যথা পাইছে, আবার বাচ্চাটাকে রেখে একটা মাছের ইয়াতে গলায় একটা কোপ দিয়ে কেটে ফেলে দিলাম। হ্যাঁ, ওইটাও প্রাণী আর এইটাও প্রাণী। বাচ্চাটাকে একদম ভালোভাবে কোলে নিয়ে করলাম, আদর করলাম, আর মাছটাকে হ্যাঁ মাছের ঘাটিতে দিয়ে ফেলে, মাছে ব্যথা পায়নি। ঠিক না? তাহলে দয়া নির্দয়তা একই সঙ্গে আছে, সকলের মধ্যে একই সঙ্গে আছে। বারে বারে আমি কিছুদিন যাবৎ কিন্তু একই কথা বলে যাচ্ছি, আপনারা বিরক্ত হন কিনা জানি না, কিন্তু আমার মনে খুবই স্ট্রাইক করতেছে যে এই যে প্রাণী হত্যা বন্ধ হওয়া দরকার। এই প্রাণী হত্যা বন্ধ হওয়া দরকার, অন্তত 3 দিন বন্ধ থাকলেও থাকা উচিত। 3 দিনে কি জিহ্বার টেস্ট এত বেশি হয়ে গেছে যে 3 দিনও খাওয়া লাগবে এখানে এসে। যাই হোক, এরপরে কি আছে দেখেন, একই ব্যক্তিতে দয়া ও নির্দয়তা লক্ষিত হয়। পরিষ্কার কথা কিন্তু, পরদুঃখ দর্শনে যে ব্যক্তির উহা মোচনের জন্য সর্বদাই বাসনা জন্মে, কখন তাহারও এরূপ অবস্থা দেখিতে পাওয়া যায় যে অন্যের দুরবস্থা দর্শনে তাহা নিবারণের জন্য কোনরূপ ইচ্ছা হয় না এবং তার জন্য ওই ব্যক্তি মনেও কোনরূপ কষ্ট বোধ করে না। দেখেন, এরকম মানুষ আছে যে পরদুঃখ দেখলে তার ঘুম হয় না রাতে, কিন্তু সেই ব্যক্তিও এমন অবস্থা তার আসতে পারে যে ওই পরদুঃখ দেখে তার কোনো রকম লাগছে না, দূর করার জন্য সে চেষ্টা করছে না। অতএব বলা যাইতে পারে যে দয়া ও নির্দয়তা পরস্পর অভাব পদার্থ নহে। অন্য পক্ষে বিবেচনা করিয়া দেখো, তাহাতেও বোধ হইবে যে উক্ত উভয়ের মধ্যে একে অন্যের অভাব নহে। কারণ দয়া অলয়শীল সরল কোমল গুণ,
নির্দয়তা লয়শীল কঠোর জাতগুণ। দয়া হলো অলয়শীল। দয়ার হলো তিনটা ক্যারেক্টার। সে হলো অলয়শীল, তার কোনোদিন লয় হবে না। যতদিন আপনি সৃষ্টিতে আছেন, আপনাকে বিলুপ্ত করে দেন নাই পরম পিতা, ততদিন আপনার মধ্যে দয়া আছে। আর কি, এইটি সরল, মানে আপনি পেয়েছেন পরম পিতার কাছ থেকে, বাবার কাছ থেকে এইটি পাওয়া, সুতরাং এটি সরল গুণ। আর একটা কি, এটি কোমল গুণ। এটি হলো কঠোর এবং কোমল নামে যে দুইটি ভাগ আছে গুণের, এটি হলো কোমল গুণ। আর নির্দয়তা কি, লয়শীল কঠোর জাত, এর বিপরীত। লয়শীল মানে এটা লয় হয়ে যাবে, নির্দয়তা থাকবে না এক সময়। দেখবেন এমন এক সময় আসবে যে আমি আর মাছের মধ্যে আর তাকে আমি আর ধরলে আমার কষ্ট লাগে, আমি পারবো না বলে চিৎকার দিয়ে সে চলে আসবে। এরূপ যেদিন আসবে সেদিন বুঝতে হবে যেন জগতে একটা ঘটনা ঘটছে। একটা ঘটনা অন্তত ঘটুক, যে মাছের কাছে গিয়ে একজন রমণী, একজন গৃহবধূ বা একজন সাধিকাই, সে তো সাধিকা না হলে আসবে না, মাছটাকে রেখে জলের মধ্যে ছেড়ে দিয়ে সে চলে আসবে, চিৎকার করে চলে আসবে, আমি পারবো না। বলুক একজন বলুক যে আমি পারবো না, আমি তাকে মহাসাধিকা বলবো, আমি তাকে সেলুট জানাবো। আচ্ছা, যাই হোক, ওটা তো ভিন্ন বিষয়, কিন্তু নিজে পারি কিনা আমি, সেটি হলো কথা। আগে আমার নিজেকে বিচার করতে হবে, পরে ছেলে মেয়েকে বিচার করতে হবে। আর এটি কি, কঠোর। এটি কোমল না, কঠোর। আর এটি জাতগুণ। জাতগুণ মানে হলো যে গুণ ক্ষণে ক্ষণে উদিত হয়, যা বাবার কাছ থেকে পাই নাই, পরম পিতার কাছ থেকে যা পাওয়া যায় নাই, এই জগতের সঙ্গে সম্বন্ধকালে ক্ষণে ক্ষণে উদিত হয়, সেটি হলো জাতগুণ। দেখেন, উদাহরণ কিন্তু শেষ হচ্ছে না। উদাহরণ দেখতে দেখতে, শুনতে শুনতে আসল বিষয় মনের মধ্যে যদি থাকে, দেখবেন যে ওটাও পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ভেদ আর অভেদ এক না। আবারও বললেন, অতএব সুখ ও দুঃখ, ধর্ম অধর্ম, শুভ অশুভ, বিশ্বাস অবিশ্বাস এবং দয়া নির্দয়তা যেমন পরস্পর অভাব পদার্থ নহে, প্রত্যুত প্রত্যেকেই ভাব পদার্থ, তদ্রূপ অভেদ ও ভেদ পরস্পর অভাব পদার্থ নয়। এই যে এতগুলো উদাহরণের পরে এবার পরিষ্কার হলো যে অভেদ ও ভেদ পরস্পর অভাব পদার্থ নহে, প্রত্যুত প্রত্যেকেই স্বতন্ত্র স্বতন্ত্র ভাব পদার্থ। অর্থাৎ দুই পদার্থের পরস্পর ভেদ বা ভিন্নতা থাকিলেই যে তাহাদের মধ্যে অভেদ ভাব থাকিতে পারে না, এরূপ নহে। ভেদ থাকলেই যে অভেদ থাকতে পারবে না, তা কিন্তু না। দুজন মানুষের মধ্যে অনেক বিষয়ে অমিল আছে, কিন্তু মিল কি নাই? মিল না থাকলেই সংসার টিকতই না। যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তার সঙ্গে কি সব বিষয়ে মিল আছে? মিল নাই। কিন্তু কতগুলো বিষয়ে মিল আছে বিধায়ী সংসারটা ঠিকই থাকে, নাহলে একেবারে একজন পূব দিকে হাঁটতো, একজন পশ্চিম দিকে হাঁটতো, বাই বাই তালাক। হ্যাঁ, ওই ক্ষেত্রে যারা একটু সচেতন, তারা ওই সময় চুপ করে দেয়। হ্যাঁ, ঠিক আছে, তুমি যা করতে কো। ওই তো অনেক টেকনিক, এক একজনের এক এক টেকনিক। কেউ চুপ করে থাকে, কেউ ধমক দেয়, কেউ আবার পিটানি দেয়, সব অতএব সুখ ও দুঃখ, ধর্ম অধর্ম, শুভ অশুভ, বিশ্বাস অবিশ্বাস এবং দয়া নির্দয়তা যেমন পরস্পর অভাব পদার্থ নহে, প্রত্যুত প্রত্যেকেই ভাব পদার্থ, তদ্রূপ ভেদ ও অভেদ ও পরস্পর অভাব পদার্থ নহে, প্রত্যুত প্রত্যেকেই স্বতন্ত্র স্বতন্ত্র ভাব পদার্থ। অর্থাৎ দুই পদার্থের পরস্পর ভেদ বা ভিন্নতা থাকিলেই যে তাহাদের মধ্যে অভেদ জ্ঞান থাকিতে পারে না, এরূপ নহে। মনে করো, এক বৃক্ষের দুইটি ফল, ইহারা আকৃতিগত ভিন্ন হইলেও বৃক্ষ সম্বন্ধে অভিন্ন। এর অর্থ কি? অর্থাৎ উৎপাদক পদার্থের নিকটে উৎপন্নেরা সর্বদাই অভেদ,
কিন্তু উৎপন্ন পদার্থের নিকটে উৎপাদক অভেদ নহে। হ্যাঁ, একই গাছের গাছ তখন বলতে পারে যে দুইটা আমার ফল। কেমন? আপেল সম্পর্কে দুইটাই অভিন্ন বা অভেদ। এবং দেখেন এইখানে আস্তে আস্তে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, মারাত্মক জায়গায় নিয়ে যাচ্ছে। কিন্তু গাছ বলতে পারে ওই ফল দুটাকে যে ওরা আমার অভেদ, কিন্তু ওই আপেল দুটো বলতে পারে না যে তারা পরস্পরের সঙ্গে অভেদ অথবা তারা বৃক্ষের সঙ্গে অভেদ। এই যে কিন্তু অভেদ জ্ঞান সাধনা শুরু হয়ে গেল। হ্যাঁ, আমি অভেদ বলতে পারবে না সে, বা আমি গাছ বলতে পার, হ্যাঁ ঠিক আছে, ওনার কথা ঠিক আছে, আমি গাছ বলতে পারবে না। আবার একটা ফল বলতে পারবে না আর একটা ফলকে যে আমি ওই ফলটা। উৎপাদক সর্বদাই একটা জায়গায় আমরা যাব, সেইখানে গিয়ে আমি থামবো, সেটা লেখা নাই। যে কথাটা বললাম এটা লেখা নাই। এটা আমি, যারা বুঝছে তারা বুঝছে। এখন উৎপাদক সর্বদাই মনে করিতে পারে যে উৎপন্নেরা আমার অভেদ। আমি ইয়াতে ভারতে গিয়ে 5 ঘন্টা শাস্ত্রপাঠ করেছিলাম, তারপরে তারা বলে যে আপনি পড়েন, হ্যাঁ আপনি পড়েন, আমরা শুনবো। মনে করিতে পারে যে উৎপন্নেরা আমার অভেদ, কিন্তু উৎপন্নেরা উৎপাদককে অভেদ ভাবিতে পারে না। আবার উৎপন্নেরাও পরস্পরকে অভেদ ভাবিতে পারে না। এইটি ভৌতিক পদার্থ ও চৈতন্য পদার্থ উভয় সম্বন্ধেই সাধারণ নিয়ম। অভেদ শব্দের প্রকৃত অর্থ অভেদ শব্দে ভেদ শূন্যতাকে বোঝায় না বটে, কিন্তু পদার্থদ্বয়ের অল্প ভেদ অর্থাৎ বহু বিষয়ে সাদৃশ্য বোঝায়। এইখানে আমি শেষ করব। এই বাক্যটাকে একটুখানি বিশ্লেষণ করব, যে আমরা এটা একটুখানি হইলেও আমরা বুঝতে একটু সক্ষম হলাম কিনা। অভেদ শব্দে ভেদ শূন্যতাকে বোঝায় না বটে, ঠিক আছে, কিন্তু পদার্থদ্বয়ের অল্প ভেদ অর্থাৎ বহু বিষয়ে সাদৃশ্য বোঝায়। একেবারে অভেদ না, একেবারে ভেদ না, একেবারে ভেদ না, একেবারে পার্থক্য না, পৃথক না, বহু বিষয়ে তাদের মধ্যে সাদৃশ্য আছে, মিল আছে। যেমন একেবারে পরিষ্কার উদাহরণ দেখেন, আমাদের এখানে আমরা আসছি, আমাদের সকলের সঙ্গেই কিন্তু অনেকগুলা গুণে কি আছে, সাদৃশ্য আছে, সাদৃশ্য আছে না? আবার অনেকগুলো বিষয়ে ভেদ আছে। এখন এই ভেদ, আমরা কি ভেদ অবস্থা ভুলে গিয়ে আমরা অভেদ অবস্থায় থাকি না? এখানে কেমন, আমরা যখন উপাসনায় বসি, যখন ধ্বনি দেই, তখন সবাই অভেদ হয়ে গুরুদেবকে তখন প্রথমে আমরা স্মরণ করি, আবার আমরা অভেদভাবে পরবর্তী যে কার্যক্রম আছে সেগুলো আমরা করি। আমাদের মধ্যে ভেদ থাকতে পারে, সেই ভেদটা কিসের? গুণের ভেদ থাকতে পারে। আপনার হয়তো ভক্তিগুণের প্রাধান্য আছে, আর একজনের হয়তো জ্ঞানের প্রাধান্য আছে, আর একজনের হয়তো প্রেমের প্রাধান্য আছে। এই যে এই ভেদগুলা কিন্তু আছে, এগুলা গুণের ভেদ আমি বলবো। গুণ এবং থাকা উচিত গুণের ভেদ, দোষের ভেদ থাকা উচিত না, বা দোষের ভেদ থাকলে সেখানে কিন্তু একত্রিত হয়ে আত্মোন্নতি ঘটে না। সেখানে এই গুণের ভেদ আছে বিধায়ী কিন্তু মিলিত উপাসনার এত শক্তি। আমি কিন্তু সবসময় উল্টা কথা বলি, ভেবে দেখেন আমার কথাটা ঠিক কিনা। এই যে গুণের ভিন্নতা আছে, এই ভিন্নতা আমাদেরকে শক্তি যোগায়। আপনার যে জ্ঞান আছে, আপনার জ্ঞান আমাকে সাহায্য করবে। আপনার যে প্রেম আছে, আপনার প্রেমোচ্ছ্বাসে আমি বিগলিত হই, আপনার ভক্তিতে আমি আপ্লুত হই, আপনার একাগ্রতায় আমি স্থির হই। তার মানে কি? একে অপরকে প্রভাবিত করে, একের গুণ অপরকে প্রভাবিত করে। এই জন্যে এই যে ভেদ জ্ঞান, এই ভেদ জ্ঞান কিন্তু উন্নতির দিকে নিয়ে যেতে পারে বা নিয়ে যায়। যে কারণে কিন্তু সম্মিলিত উপাসনার ফল এত বেশি। সহজেই কিন্তু আমরা এই অনুষ্ঠান করতে পারি বা আত্মোন্নতি লাভ করতে পারি। আমরা এখানে এখন রেখে দিব। তবে একটা অনুরোধ আমি করব, এই বইটা সংগ্রহ করা এবং এই অভিজ্ঞান প্রবন্ধটাকে পড়লে কিন্তু কিছু প্রশ্ন জাগবে। দেখবেন যে এই প্রশ্ন হয়তো আপনি নিজে মীমাংসা হয়তো আপনি করতে পারবেন না একা একা, তখন উৎসবে এসে আমরা আলোচনা করতে পারি যে আমরা। আর এই প্রবন্ধটা আমি অনুরোধ করব, প্রোগ্রাম যারা করবেন
তারা নেক্সট উৎসবে বা তার পরের উৎসবে এইটি যেন অন্ততপক্ষে কয়েকটা উৎসব ব্যাপী এই অভেদ জ্ঞান প্রবন্ধটা থাকে। কেননা এইটি গুরুদেব কিন্তু আমাদের জন্য লিখেছেন, পৃথিবীর মানুষের জন্য লিখেছেন। আমাদের এটা প্রয়োজন, আমাদের জানা প্রয়োজন। ধন্যবাদ।